বরিশালের মেহেন্দিগঞ্জ আত্মগোপনে থাকা গুমের নাটক সাজানো হাসান দেওয়ানকে উদ্ধার করেছে পুলিশ। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি HM আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। প্রতিপক্ষকে ঘায়েল করতে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো হাসান দেওয়ানকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে হাসানকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। হাসান ওই গ্রামের নূর মোহাম্মদ দেওয়ান এর ছেলে। অভিযোগ রয়েছে প্রতিপক্ষকে শায়েস্তা করার কৌশল হিসেবে গুমের নাটক সাজান তিনি, কিন্তু থানা পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনার ব্যর্থ হয়েছে। গুমের নাটক ফাঁস হওয়ার স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে। হাসানকে উদ্ধার করে তার স্ত্রী কনা বেগম ও মামা শ্বশুর সাইফুল মাস্টার জিম্মায় রেখে আসেন থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হাসান নিখোঁজ দেখিয়ে হাসানের ভাই মিজানুর রহমান দেওয়ান বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় শুক্রবার রাত 9টায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ নয়, আত্মগোপনে থেকে প্রতিপক্ষকে চাপে রেখে টাকা আদায়ের কৌশল হিসেবে গুমের নাটক সাজিয়েছিলেন হাসান। থানায় জিডি করে এলাকায় ছড়ানো হয়। রাজ্জাক সর্দারের ছেলে সহ 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। তা শুনে অভিযুক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। রাতে ঘটনাস্থলে ছুটে যান মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফখরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, হাসানকে কেউ অপহরণ করেনি, সে নিজ থেকেই আত্মগোপন করেছিল। নিজের দোকানের মধ্যে আত্মগোপন করে বাহির দিয়ে তালা লাগিয়ে দেয়। এই বিষয়ে হাসানের ভাই মিজানুর রহমান দেওয়ানের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। কারো মতে গুমের রহস্য উদ্ঘাটন হওয়ায় বাদী নিজেই আত্মগোপনে রয়েছেন। ভিকটিম হাসান বলেন, ঘটনার দিন আমাকে অজ্ঞাতনামা 2 জন ব্যক্তি মোটরসাইকেলে তুলে দূরে একটি বাগানের মধ্যে নিয়ে যায়। পরে আমাকে একটি সিগারেট খেতে দেয়। আমি সিগারেট খেয়ে অজ্ঞান হয়ে যাই, আর কিছু বলতে পারছি না। 2 দিন ধরে আমাকে আরেকটি মোটরসাইকেল যোগে বাসায় দিয়ে যায়, তবে যারা তুলে নিয়েছে আমি তাদের চিনি না। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করায় অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোকানের ভিতরে মানুষ দিয়ে চরের মানুষ খেওয়ালা মানুষ দিয়ে দোকানের মধ্যে থাইকে তালা মারাইয়া ওইটার মধ্যে থাইকে আমার ঘরে গুম মামলা দিয়া হরানি করানোর জন্য গুম মামলা দিছে, মানে নিখোঁজ হয়ে যাচ্ছে। এটার মধ্যে থাইকে আমার ঘরে হরানি করাইছে গুম মামলা দেওয়ানোর জন্য আমার ঘরে প্রয়োজন হইলে নিজে এটার মধ্যে আত্মগোপন ছিল। আবার আমার ঘরে মানে গুম মামলা দিয়ে আমার ঘরে অনেক হরানি করাতে। এই দোকান তার এই দোকানে চার ব্যবসা করে, আর ওর পিছিয়ে কেন এই রস্য ধরনের আমরা এটা অভিযুক্ত বিচার চাই। ওরা কে এরকম রূপ দেয়ছে, কে এরকম ইয়া করছে আমার নামে যে ডাইরেক্ট প্রকাশ্যে বলতে। মেহেন্দিগঞ্জ থানার পুলিশ আসছে ঘটনা চলে আয়া হাসানের বাসায় পাইছে যায়। পরে একজন মৃত্যু মানুষের যদি মাইরা ফেলে, আবার আমার বিভিন্ন বাসার সামনে রক্ত নিয়ে হালাইয়া ছুঁয়া মানুষ দিয়া পরীক্ষা করতে পাঠাইছে। এই মানুষ আবার কিভাবে আসে? আর নিজের দোকানে নিজে থাকিয়া মানুষ দিয়ে তাহলে আমার আত্মগোপনে থাকিয়া আমাকে 4-5 জনের নামে জিডি করাইছে। আর আমরা বলে ওরা গায়েব করিয়া লইছি। আমরা এটা সুস্থ তদন্ত চাই। ওই কেয়ার মাধ্যমে এডি করাইছে হাসান। আর গুজবটা উঠেছে মাসুমে, 5টার দিকে উঠেছে। মাসুমে কইতাছে এই দেশে হাসানেরা পাই না। ওই জানলো কেমবে? আর মানুষের তালাশ পর্ব 10টার পর আমরা মানুষ পাই না। আমরা এটা সুস্থ তদন্ত চাই। আমাদের নামে মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ করছে। অভিযোগ কালকে করছে। হাসানকে পাওয়া গেছে, মানে সন্দেহজনক অভিযোগ। নাম দেয় মানে এরা ইয়া করিয়া থিয়ে দিছে, এই যে জিডি করিয়া থিয়ে দিছে, কিন্তু নাম বসা নাই। 5 জনের নাম তারা বলছে। জিডিটা করছে নাসির সর্দার। এরপর জিডি অভিযোগকারী নাসির সর্দার। আর ইয়ার নাম জানি কি হাসান সাদ্দাম এর ভাই। আর হইছে সরে যাইয়ার নাম জানি কি। আমার লগে কোনো শত্রুতা নেই। আমার বোন জামাই হয়। আমার পরিচয় হলো আমি দুলগোলা ইউনিয়নের রাজাক সর্দারের ছেলে, দুলগোলা ইউনিয়ন আহ্বায়ক সভাপতির ছেলে। আমার নাম আলামিন সর্দার। মোট 5 জনের নামে 3 জনের নামে প্রকাশ্যে অভিযোগ করছে মানুষের কাছে। বলছে আমরা 3 জনে ওরা গায়েব করছি। 3 জন হচ্ছে আমি, আলামিন একজন, রাকিব একজন, আর হচ্ছে রবি একজন। আমার বোন জামাই। তাকে কিছু সম্পর্ক না। তারা হইলো আবার রবির হইলো হালকা আমার ইয়া দিয়ে ব্যয় হয়। ওরা কিভাবে পাওয়া গেছে? শরৎ বলে খবর দিছে দোকানে যে মানুষ দেওয়া হইলো
তারে তালা মারাইছে, হেরা বলছে যে হাসানের দোকানের মধ্যে আমরা তালা মারিয়া থুইছি, হাসানে বলছে আমরা ঘুমামু। মানুষ এটা গুঞ্জন হয়েছে মতো এই তালাটা মাসা সরের এক মানুষ, তার নামটা আমরা জানি না। এটা জানে ওই যে এলাকার গণ্যমান্য আব্বার কাছে যারা ফোন দিছে, এরকম যারা ফোন দিছে আমার চাচা। আমি 2 দিন, একদিন বিকাল রাত পড়াইছে, এর পরের দিনও রাত পড়া রাত 10টার দিকে বাইরেছে। আমার পরিচয় হলো, আমার নাম হলো মোহাম্মদ হাসান। আমি দোকানে গেছিলাম 3:30টার থেকে, দোকানে গেছি। দোকানে গিয়ে দোকান থেকে আবার 10 মিনিট পরে বাইরেছি। বাইরানোর পরে লোকা আমার 2জন লোক ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলতেছে আপনি তো এদিকে আসেন, আপনার একটা লোক খুঁজতে আছে। গেছি, তারপরে আমার সাথে কি হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারি না। না, এটা আমার যে সময় আমার ডাক দিয়েছে 2জনের সাথে আমি গেছি গাড়িতে। 10 মিনিটের মধ্যে গাড়িতে ছিলাম। এই যে 10 মিনিট পর্যন্ত আমি এগোর সাথে, আমি প্রথমে পিছনে বসি, তারপর আমার মাঝে বসেছি। আপনার মাঝে না, আমি পিছনে বইতে পারি মাঝে। ওই সময় লোকা 4:10-15 হবে বাজে। জি। কোথায় গেছে 10 মিনিটের মতো গাড়ি চলছে, আর ভিতরে লোক ওরা আমার একটা সিগারেট খাওয়াইছে। আমি কাম না, আমার জোর করে খাওয়াইছে কান। তারপরে কি হয়েছে আমি বলতে পারি না। যাদের গাড়িতে উঠছেন তাদেরকে আপনি চিনেন না? না, এর লোক আমার এক বন্ধুর পরিচয় দিয়ে নিছে, বলছে যে আপনাকে মাউন্ট ভাই আসছে, ওই জায়গায় যাইতে বলতে আছে। আমি তো আমার কাছে আইতে পারে, কয় বললাম আপনার লোকে কইছে আলীগঞ্জ যাইবো না, রাগ করছে আপনি গেলে আইবো, এই জন্য আমি গেছি। আপনার ভাই থানায় জিডি করছিল? থানায় জিডি করছে আমার না ভয়ে, একদিন ওয়েট করছে, একদিন পর এক রাত গেছে গা, তারপরে না দেখিয়া এরা জিডি করতে গেছিল। আচ্ছা, এরপর পুলিশ এসে আপনাকে বাড়িতে পাইছে? জি, পুলিশে কালকে 9টার দিকে আসছে, এসে বাড়িতে পাইছে। তো বাড়িতে কিভাবে আসছে? কে আমি? আমার এলাকা ওই যে নদীর পারে ওখানে একটা বাঙ্গা স্কুল আছে, এটা বাঙ্গা স্কুল বলে। ওই জায়গায় যে আমার আইনে দিয়ে গেছে লোক, একজনের নিয়ে আইছে, আমার চোখ বাঁধা ছিল যে আল্লাহ 20 মিনিট তাকাবি না, 7 মিনিট চায় জায়গা। তারপর আমি নদীর কান্দা দিয়া বলকের ফারে আয় আমি দোকানের দ্বারা আইছি। দোকানের দ্বারা আয়া তারপরে লোক দোকানে যে আমার নিয়ে সময় চলতে আছে, পায় না, হাউকা লাগিয়ে দিছে। তারপরে আমি আবার লোক পিছন দিয়ে ব্যাক করিয়া বাসা বাড়ি দিয়া আমি বাসায় আইসি। আর রাস্তায় লোকের দেওয়া হয়েছে, আইসি মতো সবাই কইছে যে পাওয়া গেছে, এরপরে এরা আইসে। আপনার ভাই অভিযোগ করছে কি মর্মে? পাইতেছে না, হয়তো এরা ষড়যন্ত্র করিয়া। আবার 4জনের নাম উল্লেখ করছে অভিযোগে? 4জনের নাম উল্লেখ করছে। আমার না পাওয়ার পরে আবার এই 4জনের লোক আমার বিল করবার চাইছে, হ্যাঁ আমার ভাই ঘুরিয়ে দিবে। যে 4জনের নাম বলছে, এই 4জনের ভিতরে 2জনে বলছে, 2জনের নাম বলেন। একটা হলো রাকিব, আর একটা হলো রবি হালাদার। আমার এই 4জনের ভিতরে 2জনের নাম বলছে। 2জনের লোক ফোন দিছে রাত্রে 12টার দিকে, ফোন দিয়ে আর লোকে কি ডিল ফাইনাল করবার কইছে দুজনে। আর লোক আরেকজন আছে লোক আলামিন আর স্বাস্থ্য ভাই, হ্যাঁ ফোন দিছে। ফোন দেওয়ার পরে হ্যাঁ কইছে যে এটা আমি দেখতে আছি, আমিও খুঁজতে আছি, মানে হ্যাঁ কোনো এই সমস্ত বলে নাই। যাদের নামে অভিযোগ করছেন তাদের একজন ওই যে রাজক সরকারের ছেলে, উনি বলতেছেন যে আপনার দোকানের ভিতরে ছিলেন, বাইক দিয়ে কেউ একজনের তালা দিয়ে রাখছে, আপনার দোকানের ভিতরে আত্মগোপনে ছিলেন। আমার দোকানের ভিতরে যে আত্মগোপন করা, ওটা তো ডুম করার মতো কোনো ঘর নাই, ওয়াল তো না। আমি 2 দিন ছিলাম না, যে আমার তো সবাই দোকানের টিন ভাগ করিয়া দেখছি, ভাগ করেছি, ওটা তো লুকানোর মতো কোনো জায়গা নেই, হলে আমার দোকানে দেখতো। আচ্ছা, তাহলে যাদের নামে অভিযোগ তাদের সাথে আপনার কোনো পূর্ব শত্রুতা আছে?